ফাইল থেকে ওপেনে যে আমরা এই ছবিটা ওপেন করি সবাই। এই ছবিটা ওপেন করেন সবাই। এই ছবিটা ওপেন করে এই ছবির যে ফেসের যে সমস্যাগুলো আছে এই স্পটগুলো আমরা আগে ভ্যানিশ করব। এই স্পটগুলো ভ্যানিশ করার জন্য আমাদের যেটা করতে হবে যে হিলিং ব্রাশ টুল ইউজ করতে হবে। হিলিং ব্রাশ টুল, এই হিলিং ব্রাশ টুলের বৈশিষ্ট্য কি এটা কি আমাদের জানা আছে? হিলিং ব্রাশ টুল কাছাকাছি যে জায়গা থেকে হ্যাঁ ওটা থেকে কপি করে এনে এখানে ছেড়ে দিতে হবে, তাহলে ওটা ক্লোন হবে। ঠিক আছে, যে আছে ফটোশপের মধ্যে দেখেন আছে। আর এই যে চুল আছে চুলগুলো আমরা কেটে দিব। এখন চুলগুলো কেটে দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে কোলন স্টেম টুল নেব। কোলন স্টেম টুল, ওকে। আচ্ছা ডায়ামিটার আরেকটু ছোট করব। এই জায়গাটার পাশে মোটা চেপে চিন্তা করে ওকে, এভাবে আমরা ক্লোন করে ফেলবো। ক্লোন করার পরে এই ছবিটার ফেসকে স্মুথ করার জন্য আরো ক্লিয়ার করার জন্য আমরা এই টুল দিয়ে সিলেকশন করব। ম্যাগনেটিক লেজার টুল দিয়ে জাস্ট এখান থেকে সবাই কাজ করে করেন আমি আগে কাজ শেষ করি। এভাবে সিলেকশন করবেন। সিলেকশন করে রাইট বাটন চাপ দিয়ে ফেদার, এখানে ফেদার 20 দিবেন। 20 দিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল ডি, কন্ট্রোল সি কন্ট্রোল ডি, তার মানে টেক্সটটা আমি শুধু কি করলাম এই যে এইটুকু খালি সিলেকশন করলাম। ঠিক আছে, আর তাতে এইটুকু সিলেকশন করছি। এন্ড এইটার উপরে আমি একটা কমান্ড ইউজ করব, যে কমান্ডটা হচ্ছে ফিল্টার মেনু থেকে ব্লার এন্ড স্মার্ট ব্লার। এই স্মার্ট ব্লার এটা ইউজ করলে যেটা হবে যে এটা স্মুথ হয়ে যাবে। এটার পার্থক্যটা বোঝাচ্ছি 3 আর এটা ছিল 2 দিচ্ছি। ওকে, স্মুথ হয়ে গেল। এটাকে আমরা একটু দেখে নিই। এলো অবস্থা। এখন চোখটা কি হয়ে গেছে, গোলা হয়ে গেছে একটু বেশি, ঠিক না? ও আরো অনেক কিছু হয়ে গেছে সমস্যা, চেঞ্জ করে দিই। ফিল্টার মেনু থেকে ব্লার এন্ড স্মার্ট ব্লার, তো ওকে। এবার আমাদের যেটা করতে হবে যে এই গোলা চোখটাকে আমাদের ক্লিয়ার করতে হবে। তাই ক্লিয়ার করার জন্য আমরা ইরেজার টুল নেব। ইরেজার টুল দিয়ে জাস্ট এই জায়গাটাকে আমরা ক্লোন করব। সাইজটাকে একটু ছোট করে নেবেন। আমরা তার রিয়েল যে চোখটা সেটি এখানে শো করবে। এবার আমরা ইংলিশ থেকে অ্যাডজাস্টমেন্ট এন্ড অটো কালার, অটো কন্ট্যাক্ট, অটো কালার বা অটো কালার দিলে কি দেখি এটা এরকম হয়ে যাচ্ছে। এটা অটো কালার চলবে না। ইংলিশ থেকে অ্যাডজাস্টমেন্ট অন অটো কন্ট্রাক্ট, অটো কন্ট্যাক্ট দেওয়ার সাথে সাথে আরো একটু লাইটনেস বাড়লো না? তাই এটা লাইটনেস বাড়ার পরে এটি আমরা হচ্ছে তার ফেসের অবস্থা। আগের যে অবস্থাটা দেখেন এটা হচ্ছে তার রিয়েল আগের যে অবস্থাটা ছিল। ঠিক আছে, আর ওইটা থেকে আমরা পরিবর্তন করলাম এইটুকু। এখন আমাদের যেটা করতে হবে যে এর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কি করব, রিমুভ করব। ব্যাকগ্রাউন্ডটাকে আমরা বাতিল করতে চাচ্ছি। তা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করব কি দিয়ে, ম্যাগনেটিক রিসেট টুলের মাধ্যমে। জাস্ট এখান থেকে শুরু করে
ব্যাকগ্রাউন্ডে কিছু ম্যাজিক ম্যাজিক কন্ট্রোল যে না, এটা তো ব্ল্যাক কালারের মধ্যে পড়ছে ব্যাকগ্রাউন্ড, আবার শুধু ব্ল্যাক আছে, তার বডি কালারে ব্ল্যাক আছে, ঠিক আছে, যার কারণে এটা হবে না, ঠিক আছে। ওকে, কন্ট্রোল সি মনে রাখবেন, কি করতে হবে, কন্ট্রোল সি মানে কপি করব, ও সরি কপি করাটা পরে করতে হবে, কারণ এটাকে একত্রিত করতে হবে। কন্ট্রোল ই প্রেস করবেন, কন্ট্রোল ই প্রেস করে তারপরে কন্ট্রোল সি প্রেস করবেন, ঠিক আছে, কন্ট্রোল ই করে তারপরে কন্ট্রোল সি কপি করবেন। এখন পাসপোর্ট সাইজের আমাদের নির্দিষ্ট একটা ফাইল নিতে হবে, ফাইল নিতে এখানে আমরা কি লিখবো, ইঞ্চিতে নিব, উইথ কতটুকু হবে 1.5 এবং হাইট কতটুকু হবে 2 ইঞ্চি, রেজোলিউশন কি হবে 300, কালার কি হবে 4 কালার, হ্যাঁ CMYK, ওকে তে ক্লিক। এবার এটার মধ্যে আমরা পেস্ট করে দেব, কন্ট্রোল চেপে ভি। এখন দেখেন, ওকে, এখন এটিকে আরো বড় করার জন্য কন্ট্রোল টি প্রেস করব, কন্ট্রোল টি প্রেস করে শিফট এবং অল্টার চেপে, অর্থাৎ মাথাটা যেন তার কি পর্যন্ত না হয়, ওকে, এন্টার প্রেস করব। এটা হলো ছবির স্টাইল। এখন এটার ব্যাকগ্রাউন্ড যদি কালার ব্যবহার করতে চাই, এখন কি কালার ব্যবহার করা যাবে, যাবে কি না বলেন, অল্টার চেপে ডিলিট, কালার চেঞ্জ হয়ে গেল। এবার আমাদের এই ছবিটাকে কি করতে হবে, দুটোকে একত্রিত করতে হবে, আবার দুটোকে একত্রিত করার জন্য কন্ট্রোল ই প্রেস করব। এখন এটাকে আবার কপি করব, কন্ট্রোল এ কন্ট্রোল সি, কপি করে কি করব, ফাইলে যাব, নিউতে যাব, এরপরে A4 পেপারের পরে একটা পেপার সাইজ নেব A4 এবং রেজোলিউশন যা আছে দ্যাটস এনাফ, ওকে তে ক্লিক। এবার কন্ট্রোল চেপে ভি, এবার এখানে ক্লিক, একটু ফাঁকা রাখবেন, ওকে, এতটুকু ফাঁকা রেখে তারপরে কি করবেন, অল্টার চেপে কপি, শিফট চেপে ধরবেন, এরপরে অল্টার চেপে কপি, শিফট চেপে ধরবেন। বুঝতে পারছেন কিভাবে করতেছি, অল্টার চেপে কপি, শিফট চেপে ধরবেন, অল্টার চেপে কপি, শিফট চেপে ধরবেন, ওকে। এই চারটাকে আবার কি, যদি 8 কপি দরকার হয় তাহলে এই চারটাকে আবার একত্রিত করব, কন্ট্রোল ই প্রেস করে 1 2 3 4, এই চারটা একত্রিত হলো। এবার অল্টার চেপে শিফট চেপে ধরবেন, ওকে। এবার প্রিন্টের জন্য আমরা ব্যবস্থা করতে পারলাম। এবার ফাইল থেকে যদি ফটোশপ থেকে প্রিন্ট করতে চান তাহলে আপনি প্রিন্ট উইথ প্রিভিউতে এখানে এসে প্রিন্ট করতে পারবেন, পেজ সেটআপ দিয়ে প্রিন্ট করা যাবে। আর যদি ফটোশপ ছাড়া যদি আপনি প্রিন্ট করতে চান, অর্থাৎ ইলাস্ট্রেটরে যদি নিয়ে আপনি প্রিন্ট করতে চান, সবচেয়ে বেটার হয় যে ইলাস্ট্রেটরের থেকে যদি প্রিন্ট করেন তাহলে আপনি কোয়ালিটি আউটপুট ভালো পাবেন, ঠিক আছে। তো ইলাস্ট্রেটরে প্রিন্ট করার জন্য আপনার ইপিএস ফরম্যাটে সেভ দিতে হবে। কি ফরম্যাটে সেভ দিতে হবে, সেভ অ্যাসে এসে এখান থেকে ফাইল ফরম্যাট নেবেন কি, ইপিএস, ফটোশপ ইপিএস, এজেটি ফটোশপ ইপিএস, দেন ডেস্কটপ, ফাইলের নাম যেটা দিবেন পিপি সাইজ, পিপি সাইজ, সেভে ক্লিক, এরপরে ওকে তে ক্লিক, দেন ডেস্কটপ সেভ দিছি, হ্যাঁ এই যে হ্যাঁ, এটাকে ও রাইট বাটন চাপ দিয়ে আপনি আবার কি করবেন, ওপেন উইথ দেন ইলাস্ট্রেটর, ঠিক আছে, ইলাস্ট্রেটর ওপেন করবেন।
এটা ওপেন করার জন্য ওপেন করার পরে এটা A4 পেপারের পরেই আছেন, সমস্যা নেই, ফাইলে যাবেন, দেন প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে এখানে কোন স্টাইলে করবেন সেটা এখান থেকে সিলেকশন করে দিবেন, এটা এই স্টাইলটা। আর এখান থেকে আমরা যেটি ব্যবহার করব যে পেজ সেটআপ, মানে সেটআপে ক্লিক করে পেপার সাইজ ঠিক আছে কিনা, এটা ঠিক আছে, ঠিক আছে। এখান থেকে আমরা অ্যাডভান্সে ক্লিক করব, অ্যাডভান্স থেকে এখানে মিডিয়াম রেজোলিউশন আছে, হাই রেজোলিউশনে আপনারা প্রিন্ট করবেন, তাহলে আপনার কোয়ালিটি আউটপুট আরো ভালো আসবে। এবার ডানে ক্লিক, ফাইল থেকে প্রিন্ট, এখানে কত কপি হবে, যদি 16 কপি হয় আপনি এখানে 2 কপি লিখে দিলে 28 16 কপি হবে, দুইবার হবে। আর যদি একবার না হয় তাহলে একবারে আপনি পেজ করে দিয়ে দিলেন 16 কপি, হচ্ছে বিষয়। আর এই যে A4 সাইজ, ঠিক আছে, A4 সাইজ দিয়ে দিলাম সিলেকশন করে, এরপর প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত কাজ।